হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বংলি 60। আমরা প্রতিদিন ইংরাজি বলি, কিন্তু ইংরেজিতে এমন 15টা সেন্টেন্স আছে যেগুলো বেঙ্গলি স্পিকাররা প্রায় ভুল বলে। আজ আমরা এই ভিডিওতে সেগুলো ঠিক করব। হ্যাভ পসেশন বোঝায়। ব্রাদার, সিস্টার, কার, হাউস এগুলো পসেশন। এক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স হয় না। তাই আই অ্যাম হ্যাভিং আ কার বা আই অ্যাম হ্যাভিং টু ব্রাদার্স এগুলো ভুল। সঠিক ইংরেজিটা হবে আই হ্যাভ আ কার এবং আই হ্যাভ টু ব্রাদার্স। মনে রাখবে, ফ্যামিলি রিলেশনের ক্ষেত্রে হ্যাভিং নয়, হ্যাভ। ইংরেজিতে কাজিন মানেই ব্রাদার বা সিস্টার, তাই আলাদা করে আর ব্রাদার বা সিস্টার উল্লেখ করতে হয় না। সুতরাং হি ইজ মাই কাজিন ব্রাদার বা সি ইজ মাই কাজিন সিস্টার এটা ভুল। সঠিক ইংরেজিটা হবে হি ইজ মাই কাজিন অথবা সি ইজ মাই কাজিন। টিভি, ফ্যান, লাইট বা এসি এগুলো সুইচ দিয়ে অন বা অফ হয়, তাই এক্ষেত্রে ওপেন বা ক্লোজ হয় না। সুতরাং ওপেন দ্য টিভি বা ওপেন দ্য ফ্যান ভুল ইংরেজি। সঠিক ইংরেজিটা হবে টার্ন অন দ্য টিভি অথবা টার্ন অন দ্য ফ্যান। যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করতে ইংরেজিতে টার্ন অফ ব্যবহার করতে হয়। সুতরাং ক্লোজ দ্য টিভি বা ক্লোজ দ্য লাইট ভুল ইংরেজি। সঠিক ইংরেজিটা হবে টার্ন অফ দ্য টিভি বা টার্ন অফ দ্য লাইট। সুইচ অফ এটা ভুল নয়, কিন্তু ডেইলি কনভারসেশনে মাই ফোন ইজ অফ এটা অনেক বেশি ন্যাচারাল, তাই ব্যবহার করো মাই ফোন ইজ অফ রাইট নাও। ইংলিশ কলোকেশন মিস্টেকের সাথে মেক ব্যবহার হয়, তাই আই ডিড এ মিস্টেক অথবা আই ডিড মেনি মিস্টেকস ভুল। সঠিক ইংরেজিটা হবে আই মেড আ মিস্টেক অথবা আই মেড মেনি মিস্টেকস। ডিসকাসের মধ্যেই অ্যাবাউটের অর্থ আছে, তাই ডিসকাসের সঙ্গে আলাদা করে আর অ্যাবাউট বসতে হয় না। সুতরাং ডিসকাস অ্যাবাউট দিস অথবা লেটস ডিসকাস অ্যাবাউট দ্য প্রবলেম এটা ভুল ইংরেজি। সঠিক ইংরেজিটা হবে ডিসকাস দিস অথবা লেটস ডিসকাস দ্য প্রবলেম। রিটার্ন মানি ব্যাক, তাই রিটার্নের সাথে আর আলাদা করে ব্যাক বসাতে হয় না। তাই রিটার্ন ব্যাক অথবা রিটার্ন ব্যাক টুমরো ভুল ইংরেজি। সঠিক ইংরেজি হবে রিটার্ন অথবা রিটার্ন টুমরো। মনে রাখবে, ইনটেনশন ইন্ডিয়ান ইংলিশ, এটা নেটিভ ইংলিশ নয়। সুতরাং আই অ্যাম ইন টেনশন অথবা আই অ্যাম ইন টেনশন অ্যাবাউট মাই এক্সাম এটা ভুল ইংরেজি। সঠিক ইংরেজি হবে আই অ্যাম ট্রেজড বা আই অ্যাম ওরিড। আই অ্যাম ট্রেজড অ্যাবাউট মাই এক্সাম। পাস আউট মানে অজ্ঞান হয়ে যাওয়া আর গ্র্যাজুয়েট মানে কলেজ শেষ করা। সুতরাং আই পাসড আউট ফ্রম কলেজ অথবা আই পাসড আউট ইন 2020 ভুল ইংরেজি। সঠিক ইংরেজিটা হবে আই গ্র্যাজুয়েট ফ্রম কলেজ অথবা আই গ্র্যাজুয়েটেড ইন 2020। ইংলিশে ফিলিং বোঝানো হয়, সুতরাং বাংলা থেকে ডাইরেক্ট ট্রান্সলেশন মোটেই না। সুতরাং স্লিপ ইজ কামিং অথবা স্লিপ ইজ কামিং টু মি ভুল ইংরেজি। সঠিক ইংরেজিটা হবে আই এম স্লিপি অথবা আই এম ফিলিং স্লিপি। ইংলিশে স্টুডেন্ট এক্সাম টেক্স অথবা সিটস ফর অ্যান এক্সাম এটা হয়। সুতরাং আই উইল গিভ অ্যান এক্সাম অথবা আই গেভ অ্যান এক্সাম ইয়েস্টারডে এগুলো ভুল ইংরেজি। সঠিক ইংরেজিটা হবে আই উইল টেক অ্যান এক্সাম অথবা আই উইল সিট ফর অ্যান এক্সাম অথবা আই টুক মাই এক্সাম ইয়েস্টারডে। এক্ষেত্রে উইক ভুল নয়, কিন্তু নেগেটিভ ইমপ্রেশন দেয়। সুতরাং মাই ইংলিশ ইজ উইক অথবা মাই ইংলিশ ইজ ভেরি উইক এই জাতীয় কথা ব্যবহার না করাই ভালো।
পরিবর্তে ব্যবহার করা যায় আই এম ওয়ার্কিং অন মাই ইংলিশ, অথবা আই এম ইমপ্রুভিং মাই ইংলিশ, অথবা মাই ইংলিশ নিডস ইমপ্রুভমেন্ট। গুড নেম এই শব্দটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এক্সপ্রেশন, স্ট্যান্ডার্ড ইংলিশ নয়। তাই হোয়াট ইজ ইউর গুড নেম অথবা মে আই নো ইউর গুড নেম এগুলো না ব্যবহার করাই ভালো। পরিবর্তে বলো হোয়াট ইজ ইউর নেম অথবা মে আই নো ইউর নেম। ভিডিওটা হেল্পফুল মনে হলে একটা লাইক করো আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর এরকম আরও ভিডিও পেতে বংলিশ 60কে সাবস্ক্রাইব করো।